একজন বাংলাদেশের নাগরিক হয়ে বা একজন বাংলাদেশের মানুষে এতটা খারাপ লাগতেছে এই খবরটা দেখে, যা মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বাংলাদেশের মানুষ, যে দেশের মানুষের মানে ইলিশ মাছ জাতীয় মাছ, এই জাতীয় মাছ দেশের ধনী গরিব সবাই খেতে পারবে, এমন একটা সহনীয় দাম থাকবে, মূল্য থাকবে। কিন্তু না, এত উচ্চ মূল্যে এই মাছ কিনতে হয়। গরিব মানুষ তো কিনতেই পারে না, বড়লোক মানুষরাই হয়তো কিনতে পারে। আর যেই দেশের এই জাতীয় মাছ ইলিশ মাছ, সেই দেশের মানুষ খেতে পারতেছে না। প্রতি কেজি 1800-1900 টাকা যাচ্ছে, আর সেই মাছ এই ভারতে রপ্তানি করা হচ্ছে মাত্র 1180 টাকা। কেন এই 1180 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করলে বাংলাদেশের মানুষ খেয়ে তাদের তৃপ্তি পেত না, যে দেশের মাছ দেশের মানুষ খাচ্ছে? খুব বড় বড় কথা বলেছিল উপদেষ্টারা প্রথম যে আগে দেশের মানুষ খাবে, তারপরে মাছ রপ্তানি হবে। তো দেশের মানুষ কোথায় খেতে পারলো? উপদেষ্টারা চোখে দেখে না এগুলা? শুধু মুখে বড় বড় কথা। আসলে যেই সরকারই আসুক না কেন, ইন্ডিয়ার পাঁচাটা গোলামি থেকে গেল সারা জীবন। দেশের জন্য এদের মায়া মহব্বত বা ভালোবাসা কোনোটাই নেই। আর একজন পরিচালক আছে, সে আবার লিখে পোস্ট করছে যে ইন্ডিয়াতে, ভারতে আর কি, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিতে। এই বড় মনের পরিচয়গুলো দেশের মানুষের জন্য দেন না ভাই, দেশের মানুষের জন্য করেন। তাহলে দেশের মানুষ অনেক ভালো থাকবে, সুখে থাকবে, খুশি হবে, দোয়া পাবেন মন থেকে। এইসব কথা লিখে বা এইসব কথা প্রকাশ করে কেন মানুষের অভিশাপ নেন? মানুষ তো আপনাকে ঘৃণা করে এখন। মানুষ তো আপনাকে বলে পাঁচাটা গোলাম, আপনাকেও বলে। তো কি বলবো ভাই, আমরা দেশের মানুষ 250 গ্রামের ইলিশ মাছগুলো কিনে খায় 500 টাকা 600 টাকা কেজিতে, আর সেখানে কেজির ইলিশগুলো যাচ্ছে মাত্র 1180 টাকা করে। দেশে বিক্রি করলে সরকারের মনে হয় অনেক লস হয়ে যেত।